পরদিন ফলাও হয়ে খবর ছড়িয়ে পড়ে যে মুসলমানরা যুদ্ধ সামগ্রী নিয়ে মদিনা থেকে বদর অভিমুখে যাত্রা করেছে। সৈন্যদের রওনা করার নির্দেশ ব্যতীত এরপর আবু সুফিয়ানের জন্য বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না। সর্বমোট কুরাইশ সৈন্য সংখ্যা দাঁড়ায় 2000 আর 100 অশ্বারোহী। সেনাপতির দায়িত্ব ছিল আবু সুফিয়ানের হাতেই। ইকরামা, সফওয়ান এবং খালিদ ছিলেন আবু সুফিয়ানের উপসেনাপতি। পূর্বের ন্যায় এবারও আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, কতিপয় দাসী এবং সঙ্গীত শিল্পীরা সৈন্যদের সাথে থাকে। 626 খ্রিস্টাব্দের 4 এপ্রিল বুধবার পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে মুসলিম বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে বদর ময়দানে পৌঁছে যান। এ সময় কুরাইশরা আসফান নামক স্থানে এসে উপস্থিত হয়। তারা সেখানেই রাত যাপন করে। ভোরেই তাদের সম্মুখে এগিয়ে যাবার কথা, কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে ভিন্ন দিকে মোড় নেয়। সবাইকে হতবাক করে দিয়ে আবু সুফিয়ান সকালে সৈন্যদের সম্মুখে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পরিবর্তে এক স্থানে জমা করে বলেন, কুরাইশ বাহাদুরগণ, মুসলমানরা তোমাদের নাম শুনতেই আঁতকে ওঠে। এটা হবে তাদের সাথে আমাদের চূড়ান্ত যুদ্ধ। মুষ্টিমেয় মুসলমানকে আমরা নিশ্চিহ্ন করে দেব। এরপরে দুনিয়ার বুকে কোনো মুহাম্মদ থাকবে না তাকে স্মরণ করার কেউ। কিন্তু যে অবস্থার মধ্য দিয়ে আমরা যুদ্ধে চলেছি তা আমাদের অনুকূলে নয়, যা আমাদের পরাজয় ডেকে আনতে পারে। তোমরা জানো, রসদপত্র আমরা পরিমিত আনতে পারিনি। সম্মুখে রসদ পাবার সম্ভাবনাও নেই। স্মরণকালের ভয়াবহ খরা দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে। তারপরেও রৌদ্রের প্রখরতা তো আছেই। আমি আমার বীর বাহাদুর ভাইদেরকে ক্ষুধা পিপাসায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আমি চূড়ান্ত যুদ্ধের জন্য সুযোগের অপেক্ষা করব। আমি সম্মুখে এগিয়ে যাবার নির্দেশ দেব না, বরং মক্কায় ফিরে চলো। হযরত খালিদের মনে পড়ে আবু সুফিয়ানের ভাষণের পর সৈন্যদের মধ্যে হতে 2 ধরনের স্লোগান ওঠে। এক অংশ তার মনের কথার প্রতিধ্বনি করছিল যে আমরা এ অবস্থায় মুসলমানদের মোকাবিলা করব। অপর অংশ আবু সুফিয়ানের সিদ্ধান্তকেই মেনে নেয়। প্রত্যাবর্তনের এই নির্দেশ ছিল স্বয়ং প্রধান সেনাপতির। তাই সবার জন্য তার আদেশই ছিল শিরোধার্য। কিন্তু খালিদ, ইকরামা এবং সফওয়ান আবু সুফিয়ানের এই নির্দেশ মানতে রাজি নয়। কিন্তু আবু সুফিয়ানের বিরুদ্ধে তাদের এই বিদ্রোহ সম্পূর্ণ ব্যর্থ হয়। বিদ্রোহী 3 উপসেনাপতি সৈন্যদের উপর তাৎক্ষণিক এক জরিপ চালিয়ে তাদের পক্ষে কতজন আছে তা জানতে চেষ্টা করে। কিন্তু এ জরিপের ফলাফলও তাদের বিরুদ্ধে যায়। অধিকাংশ সৈন্য আবু সুফিয়ানের নির্দেশে মক্কায় ফেরত যায়। ফলে বাধ্য হয়ে বিদ্রোহীরাও সমমনা সৈন্যদের নিয়ে আবু সুফিয়ানের বাহিনীর পিছু পিছু চলে আসতে হয়। হযরত খালিদের স্পষ্ট মনে পড়ে, সেদিন এভাবে মক্কায় ফিরে আসার সময় তার মস্তক ছিল অবনত। উপসেনাপতিদের কেউ একে অপরের প্রতি তাকাবার অবস্থা ছিল না। লজ্জা যেন সকলকে গ্রাস করে নিয়েছিল। হযরত খালিদের বারবার মনে হচ্ছিল, যুদ্ধে যদি তার একটি পা বা একটি হাত, 2টি চোখ নষ্ট হয়ে গেলে তেমন দুঃখ হতো না, যেমনটি আজ বিনা যুদ্ধে প্রত্যাবর্তনের কারণে হচ্ছে। তিনি অনুভব করেন তার অস্তিত্ব বলতে এতদিন যা কিছু ছিল
তা মৃত্যুবরণ করেছে। এখন অশ্বপৃষ্ঠে তার মরদেহ মক্কায় ফিরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হত্যা ছিল তার প্রধান টার্গেট, যা পূরণ না করে সে ফিরে চলছে। এই ব্যর্থতাই তাকে অব্যাহতভাবে দংশন করে চলছিল। খালিদের অতীত ছিল স্মৃতির অভিধান, যার বর্ণনা শেষ হবার নয়। বনু নজির, বনু কুরাইজা এবং বনু কায়নুকা 3 ইহুদি গোত্রের কথা তার স্মরণ হয়। তারা কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে, কিন্তু আবু সুফিয়ান তাদের প্ররোচনায় প্ররোচিত হয়নি। খালিদ চিন্তা করে আবিষ্কার করতে পারেননি যে আবু সুফিয়ানের দুরভিসন্ধি কি। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের নাম শুনে তার এই ঘাবড়ানোর কারণ কি। চলতি বছরেই শীত মৌসুমের শুরুতে খায়বারের কতক ইহুদি মক্কায় যায়। তাদের নেতার নাম হুয়াই বিন আখতার। এ লোকটি ইহুদি গোত্র বনু নজিরের নেতাও ছিল। ইহুদিরা ছিল প্রচুর স্বর্ণরৌপ্যের মালিক। এই ইহুদি দলটি আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের জন্য মূল্যবান উপহার সামগ্রী নিয়ে যায়। সাথে ছিল সুন্দরী রূপসী ললনা। ইহুদিরা মক্কায় প্রথমে আবু সুফিয়ানের সাথে দেখা করে, তাকে মূল্যবান উপহার প্রদান করে এবং রাতে নৃত্যশিল্পীদের দ্বারা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেও দেখায়। এরপর হুয়াই বিন আখতার খালিদ, ইকরামা ও সফওয়ানের উপস্থিতিতে আবু সুফিয়ানকে বলে তারা যদি এখনই মুসলমানদের নিশ্চিহ্ন না করে এবং তাদের অগ্রসরমান যাত্রার গতি রোধ না করে, তাহলে ইয়ামামাকেও একদিন তারা দখল করে নিবে। আর তাদের পা একবার ইয়ামামার মাটি স্পর্শ করতে পারলে তখন আপনাতেই বাহরাইন ও ইরাকমুখী কুরাইশদের বাণিজ্যের রাস্তাও চিরতরে রুদ্ধ হয়ে যাবে। বাণিজ্যের এ রাস্তাটি ছিল কুরাইশদের সাহারাগ এবং অর্থনীতির প্রতীক। হুয়াই বিন আখতার বলে, আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা মুসলমানদের বিরুদ্ধে গোপন পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে পারি। আবু সুফিয়ান বলে, আমরা সংখ্যায় দ্বিগুণ হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে পরাস্ত করতে পারিনি। 3 গুণ বেশি হলেও তাদের পরাস্ত করা সম্ভব নয়। কিছু গোত্র আমাদের সাথে এসে যোগ দিলেই কেবল আমরা মুসলমানদের নিশ্চিহ্ন করতে পারি। হুয়াই বিন আখতার বলে, এ ব্যবস্থা আমরা ইতিমধ্যেই করে রেখেছি। গাতফান এবং বনু আসাদ গোত্র আপনাদের সাথে থাকবে। আমাদের প্রচেষ্টার ফলে আরও কয়েকটি গোত্র আপনাদের সঙ্গে চলে আসবে। খালিদের স্মৃতির আয়নায় কোনো কিছুই অস্পষ্ট নয়। বিগত দিনের সব কিছুই তার স্মৃতিপটে ভাসতে থাকে। তার মনে পড়ে আবু সুফিয়ানের ভীতু চেহারা। আবু সুফিয়ান ভালো করেই জানতেন কুরাইশদেরকে এভাবে উত্তেজিত করার পেছনে ইহুদিদের বড় স্বার্থ হলো তারা ইসলামের উত্থানকে ইহুদিবাদের জন্য সরাসরি চ্যালেঞ্জ বলে আশঙ্কা করত। কিন্তু চতুর ইহুদিরা এ প্রসঙ্গ এড়িয়ে আবু সুফিয়ানের কাছে এমন চিত্র তুলে ধরে যার মধ্যে মুসলমানদের হাতে কুরাইশদের ধ্বংস ছিল ভোরের আলোর ন্যায় স্পষ্ট। তাছাড়া আবু সুফিয়ানের উপর খালিদ, ইকরামা এবং সফওয়ানের ক্রমবর্ধমান চাপও ছিল উল্লেখযোগ্য। ঋতুচক্রের প্রতিকূলতা এবং দুর্ভিক্ষ সত্ত্বেও যদি মুসলমানরা যুদ্ধ করতে পারে তাহলে আমরাও যুদ্ধ করতে পারতাম। আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে প্রতারিত করেছেন। আবু সুফিয়ান ভীরু, সে পুরো গোত্রকেই কাপুরুষ বানিয়েছে। এখন মুহাম্মাদের অনুসারীরা
আমাদের মাথার উপর লাফিয়ে পড়বে। এ জাতীয় তিরস্কার ও বিদ্রুপাত্মক বিভিন্ন কথাবার্তা শহরের অলিগলিতে ফলাও হয়ে প্রচারিত হতে থাকে। এই আওয়াজ ওঠার পেছনে ইহুদিদের হাত ছিল, কিন্তু কুরাইশদের স্বকীয়তা এবং প্রতিশোধ স্পৃহা তাদেরকে অস্থির করে তোলে। আবু সুফিয়ানের অবস্থা এতই নাজুক হয়ে পড়ে যে তিনি বাইরে বের হওয়াই ছেড়ে দেন। খালিদের ওই দিনের কথা স্মরণ হয় যেদিন আবু সুফিয়ান তাকে তার বাসভবনে ডেকে পাঠায়। আবু সুফিয়ানের প্রতি একদিন যে শ্রদ্ধা ও মর্যাদাবোধ তার অন্তরে ছিল, তখন তা ছিল না। আবু সুফিয়ান যেহেতু তখনও সর্বোচ্চ নেতার আসনে সমাসীন ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও তিনি তার বাড়িতে গিয়ে উপস্থিত হন। তিনি সেখানে গিয়া ইকরামা ও সাফওয়ানকে দেখতে পান। আবু সুফিয়ান বলে, খালিদ, আমি মদিনায় হামলা করার স্থির সিদ্ধান্ত নিয়েছি। খালিদের মনে হয়েছিল তিনি যেন ভুল শুনেছেন। বিস্মিত নয়নে ইকরামা এবং সাফওয়ানের দিকে তাকান। তাদের উভয়ের ঠোঁটে ছিল মুস্কি হাসি। আবু সুফিয়ান বলে, হ্যাঁ খালিদ, যত দ্রুত সম্ভব লোকদেরকে মদিনা আক্রমণের জন্য প্রস্তুত করো। যে সমস্ত গোত্রকে ইহুদিরা কুরাইশদের সহযোগিতা করতে রাজি করিয়েছিল, সে সকল গোত্রের কাছে বার্তা প্রেরণ করা হলো। 627 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। এ সময় বিভিন্ন গোত্রের যোদ্ধারা দলে দলে মক্কায় জমায়েত হতে থাকে। গাতফান গোত্রের সৈন্য ছিল বেশি, তারা প্রায় 3000। মুনিয়া নামক এক ব্যক্তি ছিল তাদের অধিনায়ক। বনু সালেম 700 সৈন্য প্রেরণ করে। বনু আসাদ তুলাই ইহা বিন খুয়া ইলাদের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য প্রেরণ করে। কুরাইশদের নিজস্ব সৈন্য সংখ্যা ছিল 4000 পদাতিক, 300 অশ্বারোহী এবং 1500 উষ্ট্রারোহী। অবশেষে 10,000-এর বিশাল বাহিনী মদিনা আক্রমণের জন্য প্রস্তুত হয়। আবু সুফিয়ান ছিল এ সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক। সে এ বাহিনীর নাম দেয় বহুজাতিক বাহিনী। কয়েকটি গোত্র মক্কায় আসেনি। তারা খবর পাঠায়, বহুজাতিক বাহিনী মদিনা অভিমুখে যাত্রা করলে তারা পথিমধ্যে মূল বাহিনীর সাথে যোগ দেবে। বহুজাতিক বাহিনীর মদিনা বিমুখে যাত্রা করার ঐতিহাসিক সময়ের কথা খালিদের স্মৃতিতে ভেসে ওঠে। এই বিশাল বাহিনীর একাংশের অধিনায়ক খালিদ ছিলেন অপেক্ষাকৃত একটি উঁচু স্থানে। অশ্বপৃষ্ঠে বসে সৈন্যদের দিকে তিনি তাকান। বাহিনী এত বিশাল ছিল যে শুরু এবং শেষ তার নজরে আসে না। যতদূর দৃষ্টি যায় সৈন্যদের অগ্রযাত্রার দৃশ্যই শুধু দেখতে পান। বিভিন্ন বাদ্যযন্ত্র, রণসঙ্গীত এবং সৈন্যদের আনন্দ উচ্ছ্বাস খালিদের রক্তে শিহরণ তুলেছিল। তিনি গর্দান সোজা করে মনে মনে বলতে থাকেন, এবার মুসলমানরা নিশ্চয়ই পিষ্ট হয়ে যাবে, আর ইসলামের অনুকণা আরবের বালুর সাথে একাকার হয়ে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে। এটা ছিল তার বদ্ধমূল বিশ্বাস। 627 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি বহুজাতিক বাহিনী মদিনার উপকণ্ঠে গিয়ে হাজির হয়। উহুদের পূর্ববর্তী অবস্থান স্থলে গিয়ে কুরাইশরা এবারও তাঁবু ফেলে। এটি ছিল বিপরীত দিক দিয়ে আসা দুটি নদীর মিলন মোহনা। কুরাইশ ব্যতীত অন্যান্য সৈন্যরা উহুদের পূর্ব প্রান্তে শিবির স্থাপন করে।